গণভোটে হ্যাঁ না, এটা নিয়ে একটা বড় ডিবেট চলমান, হ্যাঁ না কেউ বলতে পারতেছে না। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আপনি গণভোট করবেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হইলো, হ্যাঁ জয়যুক্ত হইলে আপনার উচ্চকক্ষ করতে হবে 180 দিনের মধ্যে, রাইট? তো এখন জনগণ যে ভোট দিচ্ছে সে তো জানে না উচ্চকক্ষে কে যাবে। যদি আপনি একটা ওয়েল ডেমোক্রেসি জায়গায় যান তাহলে তো আগেই বিএনপি জামাত সকল পার্টি তার উচ্চকক্ষ ডিক্লেয়ার করে বসবে যে আমাদের উচ্চকক্ষে এই 100 জন, আমি যত পার্সেন্টেজ পাবো এদের মধ্যে থেকে পাবো। এখন যে পলিটিক্যাল পার্টিগুলা এই উচ্চকক্ষের সিট হ্যাঁ জিতলে 180 দিনে যে উচ্চকক্ষ করতে হবে সেটা যদি সেল করা শুরু করে যে তুমি 20 কোটি টাকা দাও উচ্চকক্ষে তোমাকে একটা সিট দিতেছি, অনেকে এটা হয় আমরা দেখছি, এগুলো সংরক্ষিত মহিলা আসনের জন্য এগুলো হরে ধরে হয়েছে। এখন যদি উচ্চকক্ষ যদি ওই জিনিস হয়ে যায় তাহলে আমি এই উচ্চকক্ষ বাংলাদেশের ট্যাক্সের টাকায় পুষবো কেন? আমার ট্যাক্সের টাকা আমি পুষবো কেন? তাহলে আবার ডেমোক্রেটিক্যাল সিস্টেমটা কি, আপনি যদি পুরো একটা প্রসেসের মধ্যে কোনো 2টা 3টা ছোট জায়গাও মানে ডেমোক্রেটিক্যালের বাইরে যান, আপনি যদি ডেমোক্রেসিরে নষ্ট করে এরকম জিনিস আপনি উপাদান ঢুকায় ফেলেন তাহলে তো এই পুরো পাত্রটাই নষ্ট হয়ে যাবে।